এই প্রশ্নটা বা এই ধরনের প্রশ্নগুলা লাস্ট 5 বছরে বেশ কয়েকবার এসেছে, দুইবারের মতো হয়তো এসেছে। তাহলে এই প্রশ্ন সম্পর্কে আমার আসলে জানা জরুরি, বা এরকম প্রশ্ন যেগুলো আছে এই প্রশ্নগুলো জানার জরুরি। এটা হচ্ছে ওয়ার্ডের কনফিউশন নিয়ে, যেমন এফেক্ট আর হচ্ছে ইফেক্ট। এফেক্ট আর হচ্ছে কি, এফেক্ট ভার্সেস হচ্ছে ইফেক্ট। এফেক্ট হচ্ছে ভার্ব আর ইফেক্ট হচ্ছে নাউন। এফেক্ট হচ্ছে কি, ভার্ব, আর ইফেক্ট হচ্ছে কি, নাউন। তাহলে আমার যেখানে নাউন দরকার পড়বে সেখানে আমি ইউজ করব ইফেক্ট, যেখানে আমার ভার্ব প্রয়োজন হবে সেখানে আমি ইউজ করব কি, এফেক্ট। এই বাক্যটা এবার দেখা যাক। দ্য ল্যাক অফ রেইন দিস ইয়ার মে ড্যাশ দ্য টোটাল অ্যাভেলেবিলিটি অফ এগ্রিকালচারাল ক্রপস। ওকে, পুরো বাক্য দেখে মনে হচ্ছে বাক্যে কোনো ভার্ব নাই। কি নাই? ভার্ব নাই। মে হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। কি ভার্ব? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আছে, তার মানে আমার মেইন ভার্ব নাই। কি নাই? মেইন ভার্ব নাই। তাহলে আমাকে এখানে নাউন ইউজ করা যাবে না। তার মানে ইফেক্ট যুক্ত যত অপশন আছে ওইগুলোকে বাদ দিব। ইফেক্ট আছে এখানে, তাহলে এটা বাদ। এইটাতে আছে ইফেক্ট, এটা বাদ। থাকলো কি, এ নাম্বার, সি নাম্বার। এ নাম্বারে বলছে মে হ্যাভ অ্যাডভার্স এফেক্ট। এখানে অ্যাডভার্স হয়ে গেছে অ্যাডজেক্টিভ। কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের পরে সাধারণত বসে নাউন, তাহলে এখানে এফেক্ট সঠিক না হয়ে হয়তো কি, ইফেক্ট। তাহলে তখন এটা সঠিক হইতো, যেহেতু নাই তাহলে এটা সঠিক হওয়ার সুযোগ নাই। অ্যাডভার্স অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন হবে। এফেক্টের নাউন হচ্ছে ইফেক্ট, যেহেতু এখানে অ্যাডজেক্টিভের পরে ভার্ব বসছে তার মানে এটা গ্রামাটিক্যালি ভুল। তাহলে আমার একটা অপশনই বাইচা থাকে, সেটা হচ্ছে কি, সি নাম্বার, অ্যাডভার্সলি এফেক্ট। মে আছে যেহেতু, তাহলে সেক্ষেত্রে আমি মডাল অক্সিলারি ভার্বের পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে, তাহলে এফেক্ট যেভাবে আছে সেভাবে হচ্ছে আমি ইউজ করলাম বেস ফর্মে। তাহলে এটা হচ্ছে আমার গ্রামাটিক্যালি কারেক্ট। আর এটা কি থাকলো তাহলে? অ্যাডভার্ব। এটা কি থাকলো? অ্যাডভার্ব। অ্যাডভার্বের পরে ভার্ব বসে, আবার ভার্বের পরেও অ্যাডভার্ব বসে, তার মানে এটা হচ্ছে আমার গ্রামাটিক্যালি কারেক্ট।